আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো উইল বি এবং উইল হ্যাভ কখন কিভাবে হয়? কোনো বাক্যে যখন বে বো বা থাকবে, যেমন আমি যাব, সে যাবে, তারা যাবে, আমি খাবো, সে খাবে, তারা খাবে, আমি খেলবো, সে খেলবে, তারা খেলবে, এই ধরনের বে বো বা যখন থাকবে, যাব, খাবো, খেলবো, দেখবো, এই ধরনের বে বো বা যখন কোনো বাক্যে থাকবে তখন আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করব উইল। যেমন আই উইল গো, আই উইল প্লে, আই উইল ইট, দে উইল গো, দে উইল প্লে, দে উইল ইট, এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করা যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে ইউ উইল গো, শি উইল প্লে, শি উইল সি, শি উইল কাম, শি উইল গো, এই ধরনের ব বে বা যাবো, খাবো, দেখবো, খেলবো, এই ধরনের বে ব বা যখন কোনো বাক্যে থাকবে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে হবে উইল। ঠিক আছে। এখন উইল বি হচ্ছে কোনো কিছু হওয়া। হ্যাঁ, কোনো কিছু হওয়া অর্থে উইল বি হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি খুশি হব, আই উইল বি হ্যাপি, তুমি যদি এটা করো আমি খুশি হব। বা আমি হচ্ছে একটা নিউজ যেটা শুনে সে অনেক খুশি হবে। ঠিক আছে। যেমন শি উইল বি এ টিচার, সে একজন টিচার হবে নেক্সট ইয়ার। কখন? নেক্সট ইয়ারে সে একজন টিচার হবে। আই উইল বি এ ডক্টর। এইভাবে উইল বি মানে কোনো কিছু হওয়া অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, তো উইল হ্যাভ কখন হয়? উইল হ্যাভ হচ্ছে এটা হচ্ছে আপনার উইল হ্যাভ হচ্ছে যখন নির্দিষ্ট সময়ের ভিতরে কোনো কিছু হয়ে যাবে বলা হয়, যে একটা কিছু নির্দিষ্ট সময়ের ভিতরে হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে আমরা উইল হ্যাভ ব্যবহার করব। ঠিক আছে। আরেকটা শর্ত, সেটা হচ্ছে উইল হ্যাভের সঙ্গে সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়। যেমন ইট অ্যাট, ইটেন ব্যবহৃত হবে, গো ওয়েন্ট গন, গন ব্যবহৃত হবে। এইভাবে ভার্বের যে 3 নম্বর ফর্মটা আছে ওই 3 নম্বর ফর্মটা ব্যবহৃত হবে উইল হ্যাভের সঙ্গে। যেমন আই উইল হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক বাই 8 PM। আমি হচ্ছে 8টার ভিতরেই কাজটা, আমার হোমওয়ার্কটা শেষ করে ফেলবো। ঠিক আছে। আমি কিন্তু এখানে ফিনিশড বলেছি, ভার্বের যে থার্ড ফর্ম সেটা বলেছি ফিনিশড। আই হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক বাই 8 PM। আচ্ছা, বাই কেন ব্যবহার করলাম? কোনো কিছু নির্দিষ্ট সময়ের ভিতরে করে ফেলা অর্থে বাই ব্যবহৃত হয়। একটা কিছু নির্দিষ্ট সময়ের ভিতরে হয়ে যাবে, সেটা সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। ঠিক আছে। আরেকটি এক্সাম্পল আমরা দিতে পারি যে হচ্ছে দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই ফ্রাইডে মানে শুক্রবারের আগেই তারা হচ্ছে ওই প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছেন।